ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 21 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তো এখানে আছে একে দিয়েছে যে পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে প্রদত্ত গুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করো। তো একে আছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। তো এরকম পশ্চিমবঙ্গে তোমাদের একটা ম্যাপ দেবে। তো এইখানে হচ্ছে এইটা কলকাতা, এই যে এখানে ধরো এই যে এই দ্বীপগুলো, এখান থেকে একটু উপরে এখানেই কলকাতা করবে। এরপরে রয়েছে গোর্গাবুরু। আচ্ছা, গোর্গাবুরু পাহাড় হচ্ছে পুরুলিয়া জেলাতে অবস্থিত। তো এইখানটা দেখিয়ে দেবে। এরপরে রয়েছে উত্তর দিনাজপুর জেলা। এই যে উত্তর দিনাজপুর জেলা হচ্ছে এইটা, এইটা হলো উত্তর দিনাজপুর জেলা। তারপরে আছে কর্কট ক্রান্তি রেখা, এই যে 23.5 উত্তর। এই যে কর্কট ক্রান্তি রেখা হচ্ছে এইটা 23.5 উত্তর, এই রেখাটা দেখাবে। এরপরে রয়েছে সুন্দরবন, আমাদের সুন্দরবন দক্ষিণ 24 পরগনার এইখানে। তো এইটা দেখিয়ে দেবে, এটা লিখবে সুন্দরবন। আর শেষে রয়েছে বীরভূম জেলা। বীরভূম জেলা হচ্ছে বীরভূম জেলা, এইটা এটা হলো বীরভূম জেলা। তো ম্যাপ সাধারণত আসে না, তো এখানে এই স্কুলটাতে একটা দিয়েছে, তো দেখিয়ে দিলাম। ওইভাবে তোমাদের ম্যাপের কাগজ দেবে স্কুল থেকে, তো এখানে বসিয়ে দেবে। আচ্ছা, দুইয়েতে আসি। দুইয়ের একে বলেছে মানবদেহের সবচেয়ে ছোট হাড়ের নাম কি? স্টেপিস, কানের হাড়। দুই পশ্চিমবঙ্গের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয় মৌসিনরাম নামক স্থানে। 3 12ই জানুয়ারি দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়। 4 1853 সালে আমাদের দেশ ভারতবর্ষে পরিবহনের মাধ্যম হিসাবে ট্রেন চলা শুরু হয়। 5 গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পরে মুখ্য জোয়ার হয়। 6 সূর্যের পর পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টাউরি। 3 আছে বাম স্তম্ভ মেলানো। 1 রায়গঞ্জ হবে কুলিক পাখিরালয়। 2 আলিপুর হবে টাকশাল। 3 খড়গপুর হবে আইআইটি শিক্ষা কেন্দ্র। 4 বাঁকুড়া টেরাকোটা শিল্প। 5 কল্যাণী পরিকল্পিত শহর। আর 6 হবে হলদিয়া পেট্রোকেমিক্যাল শিল্প। 4 বলেছে বুঝে নাও, বুঝে উত্তর দাও। 4 একে বলেছে আমি সুন্দরবনের সৃষ্ট একটি নতুন দ্বীপ, আমি কে? লোহাচড়া দ্বীপ। 4 2 বলেছে আমি এক ধরনের চিকিৎসা পদ্ধতি, আমার দ্বারাই যক্ষা রোগ পুরোপুরি নির্মূল হয়, আমি ডটস। 4 3 একটি সুন্দর পালকওয়ালা বিলুপ্ত পাখি, হুইয়া। 4 4 আমি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, আমি মৌলানা আবুল কালাম আজাদ। 4 5 আমি এক ধরনের মাটি, আমার মধ্যে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, ল্যাটেরাইট মাটি। 5 একেতে দিয়েছে শিরা এবং ধমনীর মধ্যে যে কোনো দুটো পার্থক্য লেখো। তো ধমনী আর শিরার পার্থক্য এটা লিখবে। ধমনী পুরু প্রাচীরযুক্ত ও ধমনী গহ্বরের ব্যাস ছোট, শিরার প্রাচীর পাতলা, শিরা গহ্বরের ব্যাস বড়। ধমনী কপাটিকাবিহীন, শিরা কপাটিকা যুক্ত। ধমনীর উৎপত্তিস্থল হৃৎপিণ্ড, মিলনস্থল জালক। শিরার উৎপত্তিস্থল জালক, মিলনস্থল হৃৎপিণ্ড। কাজ অধিক অক্সিজেনযুক্ত রক্তকে সারা দেহে ছড়িয়ে দেয়, ব্যতিক্রম ফুসফুসীয় ধমনী। আর অধিক CO2 যুক্ত রক্তকে সারা দেহ থেকে হৃৎপিণ্ডে নিয়ে আসে, ব্যতিক্রম ফুসফুসীয় শিরা। তো যে কোনো দুটো পার্থক্য লিখে দেবে। 5 2 বলেছে আকর্ষ বলতে কি বোঝো, উদাহরণ সহযোগে লিখবে যে খাড়া হয়ে দাঁড়াতে পারে না এমন বিরোধ শ্রেণীর উদ্ভিদের কাণ্ড বা শাখা বা পাতা পরিবর্তিত হয়ে যে সুতোর মতো সরু পেঁচানো অংশ সৃষ্টি করে তাকে আকর্ষ বলে। এর সাহায্যে উদ্ভিদ কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে ওপরে ওঠে, যেমন করলা, উচ্ছে, লাউ, কুমড়ো প্রভৃতি উদ্ভিদে আকর্ষ তৈরি হয়। 5 3 বলেছে লেগুন কাকে বলে, উদাহরণ অবশ্যই দেবে। লেগুন মানে হচ্ছে উপহ্রদ, লেগুনের বাংলা শব্দ হলো উপহ্রদ। লিখবে যে এই যে LAGAAN লেগুন, এটারই বাংলা উচ্চারণ দিয়েছে। লিখবে স্থলভাগ দ্বারা আবদ্ধ এবং একদিকে সমুদ্রে উন্মুক্ত লবণাক্ত জলের হ্রদগুলিকে উপহ্রদ বা লেগুন বলা হয়, যেমন চিল্কা হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুন। তাহলে উপহ্রদ কথাটা ব্যবহার করবে না, যেহেতু লেগুন দিয়েছে। লিখবে স্থলভাগ দ্বারা আবদ্ধ এবং একদিকে সমুদ্রে উন্মুক্ত লবণাক্ত জলের হ্রদগুলিকে লেগুন বলে, চিল্কা ভারতের বৃহত্তম লেগুন। 5 4 বলেছে সমাজভিত্তিক বন বলতে কি বোঝায়। লিখবে লোকালয়ের মাঝে যেসব ছোট ছোট বন তৈরি করা হয় তাকে বলা হয় সমাজভিত্তিক বন। 5 5 বলেছে ঘুনি এবং পোলো কাকে বলে। লিখবে ঘুনি কাকে বলে। লিখবে বর্ষাকালে মাছ ধরার জন্য
স্রোতের মুখে বাঁশের শলা দিয়ে তৈরি যে বিশেষ খাঁচা বসানো হয় তাকে ঘুনি বলা হয়। ঘুনি মাছ ধরার কাজে লাগে। আর পোলো হচ্ছে অল্প কাদা জলে মাছ ধরার জন্য চেরা বাঁশ দিয়ে তৈরি যে বিশেষ খাঁচা ব্যবহার করা হয় তাকে পোলো বলে। পোলো দিয়েও মাছ ধরা হয়। 5-এর 6 বলেছে সুনামি কি? লিখবে জাপানি শব্দ। সুনামির অর্থ হচ্ছে সমুদ্র বন্দর সংলগ্ন ঢেউ। সৃষ্টি হচ্ছে সমুদ্র তলদেশে বিধ্বংসী ভূমিকম্পে সৃষ্টি হলে বিশালাকার সুনামি জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। বৈশিষ্ট্য উপকূলের কাছে সুনামির উচ্চতা থাকে প্রায় 30 থেকে 40 মিটার। সুনামির গতিবেগ থাকে 300 থেকে 1000 কিলোমিটার পার ঘন্টা। উদাহরণ 2004 সালে ভারত মহাসাগরে সৃষ্ট সুনামিতে কয়েক হাজার মানুষ মারা গিয়েছিল। 5-এর 7 বলেছে জলবিদ্যুৎ শক্তি কিভাবে উৎপন্ন করা হয়? একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। লিখবে জলের স্রোতে টারবাইনের চাকা ঘুরিয়ে ডায়নামোর সাহায্যে জলবিদ্যুৎ তৈরি করা হয়। যেমন এখানে জলঢাকা নদীর তৈরির উপর ঝালং, ময়ূরাক্ষী নদীর তৈরির উপর ম্যাসাঞ্জোর জলবিদ্যুৎ কেন্দ্র বা সরাবতী নদীর যোগ জলপ্রপাতে বিদ্যুৎ তৈরি হয়। 5-এর 8 বলেছে রাঢ় অঞ্চলের নদীগুলির ওপর যে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার উদ্দেশ্যগুলো কি কি? তো 2 নাম্বার বলে আমি এটা লিখে নিয়েছি। এটা লিখবে যে উদ্দেশ্য হচ্ছে 1 হচ্ছে সেচের ব্যবস্থা বৃদ্ধি এবং কৃষির উন্নয়ন, আর 2 বন্যা নিয়ন্ত্রণ, বিদ্যুৎ উৎপাদন, পানীয় জল সরবরাহ এবং পরিবেশ রক্ষা। 5-এর 9 দিয়েছে মরা কোটাল কিভাবে সংঘটিত হয় তা শুধুমাত্র চিত্রের সাহায্যে বোঝাও। মানে শুধু ছবিটা আঁকলেই হবে। এই ছবিটা শুধু দিয়ে দেবে, যেখানে যা লেখা আছে এইভাবে এই ছবিটা শুধু দিয়ে দেবে, আর কিছু লিখতে হবে না। 86 6-এর 1 দিয়েছে সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান সংক্ষেপে উল্লেখ করো। লিখবে যে রাজা রামমোহন রায় 1772 খ্রিস্টাব্দে 10 মে হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। খ্যাতি 19 শতকে সমাজ সংস্কার আন্দোলনের একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন রাজা রামমোহন রায়। তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের সমন্বয়ে নবভারত গঠনের আদর্শে বিশ্বাসী ছিলেন। ধর্মমত সম্পর্কে আলোচনার জন্য রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে একেশ্বরবাদ প্রচারের জন্য 1828 খ্রিস্টাব্দে ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ নাম ধারণ করে। তার আন্দোলনের প্রভাবে 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিক সতীদাহ নিষিদ্ধ বলে ঘোষণা করেন। তিনি নারী শিক্ষার ব্যবস্থা করেন। দেশের মানুষকে ইংরাজি শিক্ষায় শিক্ষিত করে তুলতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। রাজা রামমোহন রায় 1833 খ্রিস্টাব্দে 27 সেপ্টেম্বর ইংল্যান্ডের ব্রিস্টল শহরে মারা যান। 6 দিয়ে দিয়েছে ব্যবহারের প্রকৃতি অনুযায়ী কৃষিজ ফসলের শ্রেণীবিভাগ একটি ছকের মাধ্যমে দেখাও। উদাহরণ অবশ্যই দেব। ব্যবহার অনুসারে ভারতের বিভিন্ন কৃষিজ ফসল, একটা হচ্ছে খাদ্যশস্য। খাদ্যশস্যের মধ্যে আছে দানা শস্য, ধান, গম, ভুট্টা, ডাল, মিলেট। পানীয় ফসল চা, কফি। অন্যান্য খাদ্যশস্য আখ, মশলা, ফল, সবজি ফসল, আলু, পটল, বেগুন, টমেটো। আর বাণিজ্য শস্য হচ্ছে তন্তু জাতীয় ফসল, তুলো, পাট, তৈলবীজ, সরিষা, তিল, তিসি। অন্যান্য বাণিজ্য শস্য রবার, দুধ প্রভৃতি। এই ছকটা তুলে দেবে। 6-এর 3-তে দিয়েছে প্রচলিত এবং অপ্রচলিত শক্তির মধ্যে 3টি পার্থক্য লেখো। প্রচলিত শক্তি হচ্ছে এই শক্তি বহুকাল ধরে প্রচলিত। এই শক্তির ব্যবহার অনেক বেশি, উৎপাদন ক্ষমতা অনেক বেশি, প্রাথমিক ব্যয় কম, উৎপাদন ব্যয় বেশি। এই শক্তি ব্যবহারে পরিবেশ দূষিত হয়, যেমন হচ্ছে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি। আর অপ্রচলিত হচ্ছে এই শক্তি বহুকাল ধরে প্রচলিত নয়, শক্তির ব্যবহার অনেক কম, উৎপাদন ক্ষমতা অনেক কম, প্রাথমিক ব্যয় বেশি, উৎপাদন ব্যয় কম। এই শক্তি ব্যবহারে পরিবেশ দূষিত হয় না। সূর্যালোক, বায়ু প্রবাহ, জৈব গ্যাস প্রভৃতি হলো অপ্রচলিত শক্তির উদাহরণ। 6-এর 4-এ দিয়েছে টিকা লেখো ধূমকেতু। লিখবে ধূম মানে ধোঁয়া, কেতু হলো পতাকা। রাতের আকাশে কখনো কখনো ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক দেখা যায়, একে ধূমকেতু বলে। ধূমকেতু আসলে বরফ জমা পাহাড়ের মতো, আকাশে ছুটে বেড়ানোর সময় সূর্যের কাছে চলে আসলে ঝাঁটার মতো দেখতে হয়। 7-এ আসি। 7-এর 1-এ বলেছে বনভূমি ধ্বংসের কারণগুলি উল্লেখ করো। এই উত্তরটা লিখবে যে 1 হচ্ছে মানুষের চাষবাসের জন্য জমি তৈরি করার ফলে বন হারিয়ে যাচ্ছে। 2 মানুষের প্রয়োজনীয় কাঠ সংগ্রহের জন্য নির্বিচারে গাছ কাটা হয়। 3 রাস্তাঘাট তৈরি করার জন্য বন ধ্বংস করা হচ্ছে। 4 হচ্ছে কলকারখানা, ড্যাম প্রভৃতি তৈরির জন্য বনভূমি হারিয়ে যাচ্ছে। আর 5 মানুষের ঘরবাড়ি নির্মাণ, শহর ও নগর তৈরির জন্য ক্রমশ বন হারিয়ে যাচ্ছে বা বনভূমি ধ্বংস হচ্ছে। 7-এর 2-এ বলেছে উত্তরে পার্বত্য অঞ্চলের নদ নদী এবং স্বাভাবিক উদ্ভিদের বিবরণ দাও।
তো উত্তরে পার্বত্য অঞ্চল মানে আমরা উত্তরবঙ্গ বলতে পারি। মালদা থেকে উত্তরের অংশটা হচ্ছে উত্তরবঙ্গ। জলপাইগুড়ি, দার্জিলিং জেলায় ঘন বন দেখা যায়। গাছগুলো হচ্ছে চিরসবুজ। এক দুই, দার্জিলিং পার্বত্য অঞ্চলে বেশি উচ্চতায় জুনিপার, লাইকেন প্রভৃতি উদ্ভিদ দেখা যায়। তিন, উত্তরবঙ্গের জঙ্গলে কয়েকটি অভয়ারণ্য আছে। গরুমারা, জলদাপাড়া, চাপড়ামারি। গরুমারা, জলদাপাড়া জঙ্গলে একশৃঙ্গ গন্ডার দেখা যায়। এখানে কিছু গাছ, শাল, সেগুন, শিশু দেখা যায়, যাদের পাতা শীতকালে ঝরে যায়। আর নদীগুলো হচ্ছে তরাই অঞ্চল হলো দার্জিলিং জলপাইগুড়ি জেলার দক্ষিণ অংশ, কোচবিহার উত্তর দিনাজপুর জেলার উত্তর অংশ। তোমার উত্তরে পার্বত্য অঞ্চল বা উত্তরবঙ্গের নদীগুলি হচ্ছে তিস্তা, তোর্ষা, জলঢাকা, মহানন্দা, সংকোষ, কালজানি, রায়ডাক প্রভৃতি পাহাড় থেকে প্রচুর পলি, বালি, নুড়ি, পাথর এই তরাই অঞ্চলে বয়ে নিয়ে আসে। তাই এখানকার মাটিতে বালি, নুড়ি, পাথরের পরিমাণই বেশি এবং মাটি খুব স্যাঁতস্যাঁতে প্রকৃতির। সাথে তিনে বলেছে চিত্রসহ ভরা জোয়ারের বিবরণ দাও। এইটা লিখবে যে অমাবস্যা পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ এবং সূর্য এক সরলরেখায় অবস্থানের ফলে যে প্রবল জোয়ারের সৃষ্টি হয় তাকে ভরা কোটাল বা তেজ কোটাল বা ভরা জোয়ার বলা হয়। আর এই অমাবস্যা তিথি আর পূর্ণিমা তিথির এই দুটো ছবি দিয়ে দেবে। সাতের চারে বলেছে শিশুদের অধিকারগুলি সম্পর্কে অধিকারগুলি কি কি? এটা আছে তোমাদের বইয়ের 176 পাতায়। লিখবে শিশুদের অধিকার হচ্ছে বেঁচে থাকা, খাদ্য, পানীয় জল পাওয়া, স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়া, অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষালাভ, নিজের নাম পরিচয় জানা, প্রকাশ করা, নিজের মত প্রকাশ, আলোচনার স্বাধীনতা, মারধর বা মানসিক পীড়ন থেকে সুরক্ষা। বিশ্ব বয়স্ক দিবস কবে পালন করা হয়? 1 অক্টোবর। আর একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ডিরোজিও, মানে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।